আমি যতক্ষণ আছি মার বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। তবে হ্যাঁ, বাবা মশাইকে কবিরাজ মশাই পূর্ণ বিশ্রাম দিয়েছেন, সেই কথা যেন সবার মাথায় থাকে। আমি আড়ত হয়ে কালেক্টরের কাছে যাব, দেখি একটা সমাধান সূত্র নিশ্চয়ই বেরোবে। বাবা মশাই, আমি আসছি। চন্দ্র 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 অনেক দিন তালুক পরিদর্শনে যাওয়া হয়নি চন্দ্র। অনেক আদায় বাকি আছে। বাঁশ বনেরও লিজাটা নিতে হবে। বাঁশ আর বেতের চাহিদা কিন্তু বাড়ছে চন্দ্র। আপনাকে কিচ্ছুটি করতে হবে না, আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি ঠিক সব সামলে নেব। বাবা মশাই, আপনি তো আপনার ছেলেকে উপযুক্ত তৈরি করেছেন, সে যখন বলছেন তখন তার উপরে একটু ভরসা করুন না। আপনি বরং ওবেলায় বাবা মশাইকে সব কিছু বুঝিয়ে দেবেন কোন। সেই ভালো, যা তুই যা, দেরি করিস না। যাই, আমি আবার টাউর ঘরে যাই। টাউর মশাই এলেন বলে, বাকি অনেক কাজ আমার পড়ে আছে। যাই 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 যাই, আমি চোখে। মা, কি করছেন কি? বাবা মশাই সামনে এমন ভাবে কাঁদবেন না। মা মা লক্ষ্মী। রাম, কালী, আমাকে একটু বৈঠকখানে নিয়ে চল তো, অনেক কাজ বাকি। এইভাবে জমিদারি সামলানো যায় না। আপনি যাবেন কোন? আমাকেও আপনাকে একটা কথা দিতে হবে। আপনি সেখানে গিয়ে বেশি উত্তেজিত হবেননি, আর বেশি কথাও কইতে পারবেননি। তবে আমি তেনাদের ডেকে পাঠাচ্ছি। না 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 না, কাউকে ডাকতে হবে না, কাউকে না। আমি একা যেতে পারবো, আমাদের সময় নেই, অনেক কাজ। আমি একা যেতে পারবো, আমি এখন অত অথর্ব হয়ে যাইনি। আমি একা যেতে পারবো, চিন্তা করো না। একেবারে বিকারগ্রস্ত অবস্থা। আমার একদম ভালো লাগছে না, ওনার লক্ষণ একদম ভালো লাগছে না। না মা না, এই সময় তো বাবা মশাই বৈঠকখানায় থাকার সময়, তাই বাবা মশাইয়ের মনটা একটু উতলা হয়ে আছে। সে বৈঠকখানায় গেলেই মনে একেবারে শান্ত হয়ে যাবে। ছোট বৌমা, উনি তো একা একা চলে গেলেন। চলো মা, আমরাও যাই, ওকে নে, ওনাকে একা রাখা ঠিক হবে না। চলো। দাদা দাদা দাদা, আপনি কেন একা উঠে আসতে গেলেন দাদা? সাবধান সাবধানে দাদা, খালি ধর। বসুন 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 বসুন, আস্তে আস্তে। বাবা মশাই, আপনি কিন্তু বেশি কথা কইবেন নি, কবিরাজ মশাই কিন্তু নিষেধ করে গেছেন। কবিরাজা ওরকম অনেক কথা বলে মা লক্ষ্মী, সব শুনলে চলে না। কই মিতির কই, এবার নুন আর পাটের ব্যবসায় কি লাভ হলো বলো তো? চন্দ্র সবটা দেখছে, আর আমার ধারণা এবছর লাভ ভালোই হয়েছে। সংখ্যাটা জানতে চাই, সংখ্যাটা। কর্তা, ছোট কর্তা তো হিসেবে বরাবরই পাকা, কোনো গরমিল নেই। আমি নিজে সব দেখেছি, আপনি চিন্তা করবেন না। চিন্তা করবেন না বললেই হলো? হ্যাঁ, চিন্তা করবেন না বললেই হলো। ওই আড়ত দিয়ে আমার ব্যবসা শুরু। ওই আড়ত হলো আমার মা লক্ষ্মী। যে হিসেব দেখুক না কেন, আমাকে সব হিসেব নিজে মিলিয়ে দিতে হবে। নিজে দিতে এদিকে এত কাজ। হ্যাঁ, কাল সকালে একবার বেরোবো, বুঝলে? বাঁশ বাগান কেনা, আড়ত সামলানো। তোমার শোরটাও কেমন অস্থিরপনা করছেন, এমনটি করতে ওনাকে তো এর আগে কখনো দেখিনি।
আমারও জানি কেমন অদ্ভুত পানা লাগছে মা। বাবা মশাই যেন কথার খেয়েই হারিয়ে ফেলছেন। আচ্ছা আচ্ছা, মুকিমপুরের কি অবস্থা? হ্যাঁ, ওখানকার ব্যবসার কি অবস্থা? নীল চাষ ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, দেখো দেখো, ওই সাহেবটা ওই সাহেবটা যদি কিছু বলে না, আমাকে বলবে। হ্যাঁ, আমি নিজে যাবো। হ্যাঁ, মিত্তির আমার পালকি তৈরি রেখো। হ্যাঁ দাদা, সব ব্যবস্থা আছে, আমরা সব দিকে নজর রাখছি, আপনি এত ব্যস্ত হবেন না। ব্যস্ত হবেন না বললেই হলো? হ্যাঁ, ব্যস্ত হবেন না বললেই হলো? পাটের নৌকো ছেড়েছ? হ্যাঁ, আকাশের অবস্থা কেমন সেটা দেখেছ? যদি ভরা ডুবি হয়, যেদিকটা দেখবো না সেদিকেই তো কারোর নজর নেই, সবাই তো ফাঁকি মারতে ব্যস্ত। না না কর্তা, সবাই কাজ করছে, সব হিসেব লেখা আছে, আপনি চাইলেই আমি নিয়ে আসতে পারি। মির্জা, একবার চন্দ্রকে খবর পাঠাবে? আমার কিন্তু ব্যবস্থাটা ভালো লাগছে না। আমিও সেটাই ভাবছি কালী, একবার চন্দ্রকে খবর পাঠানো উচিত। খুড়ো মশাই, বাবা মশাইয়ের এখন কথা খাওয়া বারণ। আপনি দয়া করে এসব আলোচনা আর করবেন নি। আপনি এখন এসব নিয়ে যান, না হলে উনি থামবেন নি। না 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 না, কেউ কোথায় যাবে না। কমার্সা হিসেব আনছে, সব লাভ ক্ষতি মিলিয়ে নিতে হবে তো। এখন থাক না বাবা মশাই, আপনি আমার কথাখানা শুনুন, মুখটা একটু বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমরা এখন আসি, চলো। তোমার বৌমার আসপদ্দা দেখেছো মা? শ্বশুরকে বকছে। ঠিকই তো করেছে। আমার ছোট বৌমা আপনাকে শাসন না করলে কথা শুনতেন, খালি বক বক করতেন। বাবা মশাই, আপনি একটু চোখটা বন্ধ করুন দেখি। মা, আপনি বরং বাতাস করুন। এখানে জেদ করে চলে এলেন, এখানে না বসে ঘরে শুয়ে থাকলে শরীরটা কত ভালো লাগতো। হ্যাঁ, কারোর কোনো কথা না শুনে যে দেখি এখানে চলে এলেন। এখন কষ্ট হচ্ছে তো এখানে এমন করে বসে থাকতে। আমার কোনো কথা তো শোনেন না, শুধু নিজের জেদ দেখান। ছোট বৌমা আপনাকে যে কড়া শাসন করে, একেবারে ঠিক কাজ করে। বৌরানী, কর্তাকে একবার বাইরে বেরোতেই হবে, গোড়া সাহেবের দল এসেছে, বলছে কর্তার সঙ্গে কথা আছে। আপনি বলেছেন বাবা মশাই অসুস্থ? হ্যাঁ বলেছি, কথা শুনতে চাইছে না, বড্ড জোরাজুরি করছে, বলছে কি নাকি খুব দরকার। গোরা সাহেব, হ্যাঁ, কি চায়? কি চায় ওরা? হ্যাঁ, কথা কথা কি চায়? কি চায়? আপনি কেন বুঝতে পারছেন না এই মুহূর্তে বাবু প্রীতরাম মারের সঙ্গে দেখা হওয়া সম্ভব নয়?
আর তিনি খুব অসুস্থ, এই অবস্থায় তার কথা বলা নিষেধ। I will speak with him. তিনি এসেছেন, যা বলার তাড়াতাড়ি স্পিক সাহেব। কর্তা খুব অসুস্থ, ভেরি সিক। Read out. Oral. চন্দর, চন্দর কোথায়? ছোট বৌমা, এক্ষুনি লোক পাঠিয়ে চন্দ্রকে খবর পাঠানোর ব্যবস্থা করো। সর্দার কেউ নাকবে। ছোট বৌমা, সর্দার কি চন্দরের সাথে বাইরে গেছে? এইভাবে বাড়ির ভেতরে ঢুকে অসুস্থ মানুষের সাথে জোর করে কথা বলতে চাওয়া অন্যায়, সে যেই হোক না কেন। খুড়োমশাই, নায়েব মশাই তাদেরকে ভেতরে ঢুকতে দিয়ে উচিত কাজ করেননি। ছোট বৌমা, বেটা ছেলেরা সব বাইরে আছে। কোন পরিস্থিতিতে, কি কারণে তারা কোরাতের ভেতরে আসতে দিতে বাধ্য হয়েছে, অন্দরে থেকে তুমি আমি তো তা জানি রে মা। আর আমাদের ছেলে কোনো দরকার নেই কো। এ আমাদের কাজ নয়, এ হলো বেটা ছেলেদের কাজ। কোনটা উচিত কোনটা অনুচিত আমরা ভেবে কি করবো বলো দেখিনি? এই পরিস্থিতি বেটা ছেলেরা সামাল দেবে। শোনো ছোট বৌমা, যত তাড়াতাড়ি সম্ভব লোক পাঠিয়ে চন্দ্রকে খবর পাঠানোর ব্যবস্থা করো। কর্তা, অতিথিশালার জন্য নির্দেশনামা এসেছে। ওরা ওখানে থাকতে চায়। ওদের নাকি ছাউনিতে পল্টন আটছে না। Hey, Babu. How dare you sit without my permission? We are the rulers here. কর্তা, উনার অনুমতি ছাড়া বসাতে উনি রেগে গেছেন। ওনারা হচ্ছেন দেশের শাসক। ছোট বাবা, কি হচ্ছে কি বাইরে? আমি কিছু বুঝতে পারছি না। ও ছোট বাবা, ওই সাহেব কি দখল নেওয়ার কথা কইছে? ওরা মনে হয় আবার ওই অতীত ছাড়া দখলের কথা কইছে। বাবা মশাই শরীর ভালো নয়, এইসব কথা শুনলে শরীর আরো খারাপ করবে। মশাই, গোমস্তা মশাই, আপনারা ওনাদেরকে একটু বুঝিয়ে বলুন। দাদা এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিতে পারবেন না, ওনার একটু সময় দরকার। এই ভয়টাই আমি এতকাল ধরে পেয়ে এসেছিলাম, আজ এটাই সত্যি হলো। ও মা, ও তো গোড়া সৈন্য গো। বড়গিনি, গঙ্গা চান করতে গিয়ে এদের দেখি না, হ্যাঁ ওই সৈন্যগুলোই মনে হচ্ছে। দেখো ওই রকমই পোশাক করা। হ্যাঁ তাই তো। হ্যাঁ, চন্দর বাড়িতে নেই, ভিতরাম অসুস্থ। মুখ পোড়া সাহেবগুলো বুঝতে পারে না নাকি? হ্যাঁ, জেঠিয়ে বিদায় করতে হয় এদের। No, Babu. We will come today, and the guest house is now ours.
কর্তা, ওরা আজই আসবে। আর ওই অতিথিশালা আজ থেকে ওদের। কি বললে? দাদা শান্ত দখল করে দেবে? শান্ত হন, শান্ত হন দাদা। আমার রক্ত জল করে গড়ায় সম্পত্তি একটু দখল নেবে? দাদা শরীর খারাপ আমার আমার পর চন্দ্র আমার উত্তরাধিকারী। শান্ত হন দাদা, শান্ত হন। শান্ত হন দাদা। খুড়ো মশাই, আপনি এক্ষুনি ওদের চলে যেতে বলুন, না হলে কিন্তু অনর্থ ঘটে যাবে। নায়ক মশাই, আপনি এক্ষুনি নেটেল ডাকুন। চুপ করো, চুপ করো, কি করছো কি? তোমরা কেমন মানুষ গা? শরীর গতি কিছু বোঝো না নাকি? বাড়িতে একটা লোক অসুস্থ। বড় গিন্নি, কি করছো কি? হ্যাঁ, ওরা আছে মেয়ে লিচ্ছ বেজাত, ওদের সঙ্গে কথা কইছো? হ্যাঁ, পাপ হবে যে, পাপ হবে যে। Hey, বাবু, তোমাকে বলছে তুমি শুনতে পাচ্ছ না? মামা, মামা যেও না। কোথায় যাচ্ছ? কোথায় তুমি? ছোট মামা। ছোট মামা, ছোট মামা যেও না, যেও না, যেও না, যেও না। নায়েব মশাই, আপনি সাহেবদের জানিয়ে দিন তারা কার সম্মুখে দাঁড়িয়ে আছেন। বাবা মশাইকে কোন আসপদ্দায় তারা তুমি বলে সম্বোধন করছেন। বড়গিন্নি, আমি কি দেখছি গো? আমাকে ধরো দেখি, আমাকে ধরো। নাথবাবু, আপনি শুধু আমাকে একটা হুকুম করুন রানীমা, আমি এদের সকলের মেরে মাথা এখানেই ফাটিয়ে দিই। কি করছো তোমরা? মশাই, আপনি ওনাদেরকে বুঝিয়ে বলুন এখান থেকে চলে যেতে। কাম লেটার, আপনি পরে আসবেন। দেখছেন তো এখানকার অবস্থা, আর বেশিক্ষণ থাকলে মাথা আস্ত থাকবে না। এই যে সাক্ষাৎ জগৎজননী মা দুর্গা, আমাকে রক্ষা করছেন।
সুধাত্বমক্ষরে নিত্যে ত্রিধামা মা লক্ষ্মীরাজ একই রূপ, পরাণাং পরমা যেন ওষুধ দলনী দেবী। ঈশ্বরী Come now. Let's go.